গাজীপুরের কারখানাগুলোয় গ্যাস সংকট থাকায় মারাত্মকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি বেড়েছে লোডশেডিং। জেলার ৩ শতাধিক ডাইং কারখানা সহ বেশিরভাগ কারখানা গ্যাস ও বিদ্যুৎ নির্ভর। তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং এর কারণে বিপাকে কারখানার মালিকরা। ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচ বাড়ছে, একই সাথে কমছে উৎপাদন সক্ষমতা। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। গ্যাস সংকটের কথা স্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে তারা কাজ করছেন। জানা গেছে গাজীপুরের শিল্প কারখানার বেশিরভাগ তৈরি পোশাক শিল্প, এছাড়া ওষুধ, চামড়া, সিরামিকের কারখানা রয়েছে। শিল্প পুলিশের তথ্য মতে নিবন্ধনবিহীন কারখানা সহ সব মিলিয়ে গাজীপুরে ৫,০০০-এর মতো ছোট বড় কারখানা রয়েছে, যার বেশিরভাগই গ্যাসের উপর নির্ভর। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বলছেন বেশ কিছুদিন ধরে গ্যাস পাইপলাইনে চাপ কমে গেছে। এছাড়া দিনে অন্তত ৫ থেকে ৬ বার লোডশেডিং এর কারণে কারখানাগুলোর সংকট চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA সদস্য সালাউদ্দিন চৌধুরী বলেন, গ্যাস সংকট, মূল্যবৃদ্ধি সহ নানামুখী প্রতিকূলতার কারণে তৈরি পোশাক শিল্প জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কারখানা বাঁচাতে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। জেড নিউজ, ঢাকা।